আষাঢ় শ্রাবণের ঘন ঘটা কেটে গেলে বাঙালির জীবনে পরম আনন্দের দিন অর্থাৎ দুর্গাপুজো আসছে। দেবীপক্ষের হাতে গোনা ৯৮ দিন বাকি। এই মুহূর্তে চোরবাগান সর্বজনীন পুজো প্রাঙ্গণে দেবী মায়ের অপূর্ব এক ছবি আঁকা হচ্ছে। কিন্তু এই ছবিটি তোলার জন্য আজ এখানে আসেনি জি 24 ঘন্টা। জি 24 ঘন্টা আজ এখানে যে কারণে এসেছে সেটা হচ্ছে ঠিক তার পাশের ছবিটা। হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করজোড়ে মা দুর্গাকে দর্শন করছেন, তাকে প্রণাম করছেন। নিঃসন্দেহে কলকাতার পুজোয় এটাই এবার মডিফিকেশন অর্থাৎ মোদীয়ন। নরেন্দ্র মোদী নিজেই জানিয়েছেন তিনি দুর্গাপুজোর অন্তত 2টি দিন কলকাতায় থাকছেন এবং এটাই প্রত্যাশিত যে তিনি কলকাতা শহরের একাধিক ছোট বড় পুজো মণ্ডপ সেখানে ঘুরবেন। তিনি সেখানে আরতি করতে পারেন, অঞ্জলি দিতে পারেন, মায়ের দর্শন করে মাকে সশ্রদ্ধ প্রণাম করতে পারেন। ঠিক এই জায়গা থেকেই এই পুজো, যার থিম ভাবনার মধ্যে একটা বিরাট বড় চমক রয়েছে, থিমের নাম দেওয়া হয়েছে অকাল বোধন। সেই অকাল বোধন কে করেছিলেন আপনাদের নিশ্চয়ই সবার মনে আছে। অতএব সেই অকাল বোধনের সেই যুগাবতার চরিত্রের সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সঙ্গে অবশ্যই মা দুর্গা, এই সবটার মিশেলে যে সমীকরণ তৈরি হয়েছে তার মধ্যে পুজো কেন্দ্রিক রাজনীতির যে গন্ধ সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসলে কলকাতার দুর্গা পুজো, কলকাতার শারদোৎসব সেটা তো চিরকালই কোথাও না কোথাও পুজোর গন্ধ ছাপিয়ে কিছুটা রাজনীতির গন্ধ। আমরা কলকাতায় এরকম অনেক অনেক পুজো জানি যে পুজোগুলোর ভবিষ্যৎ সম্পর্কে এই 2026 সালে বড়সড় আশঙ্কা দানা বেঁধেছে। ঠিক এই জায়গা থেকেই চোরবাগান তারা অন্য পথে হেঁটেছে। আমার সঙ্গে রয়েছেন চোরবাগান সর্বজনীন পুজো তার নবীন প্রজন্মের অন্যতম কর্ণধার প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। আমি প্রথম তোমার কাছ থেকে জানতে চাইব যে আমন্ত্রিতের তালিকা, খুঁটি পুজোর দিন, আমাকে তালিকাটা খুব তাড়াতাড়ি একটু বল। তালিকায় কিছু উল্লেখযোগ্য নাম হিসেবে আমরা মুখ্যমন্ত্রীকে বলেছি, আমাদের পৌর উন্নয়ন মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পালকে বলেছি, শ্রমিক ভট্টাচার্যকে বলেছি, মন্ত্রী শঙ্কর ঘোষকে বলেছি, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, কৌস্তব বাগচি, স্বপন দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, সর্বরী মুখার্জি, তাপস রায়, বিজয় ওঝা আমাদের লোকাল এমএলএ, সজল ঘোষ, আরও বেশ অনেক নামই আছে তালিকার মধ্যে। মানে খুঁটি পুজোটা আসলে খুঁটি পুজো, দুর্গাপুজোর শুভ প্রারম্ভ, নাকি এটা একটা ক্যাবিনেট মিটিং, নাকি এটা একটা বিধানসভার অধিবেশন, আপনি ধরতে পারবেন না। এবং ঠিক এই জায়গা থেকে আবারও বারবার চোখ চলে যাচ্ছে ওই ছবির দিকে, যে ছবি এই মুহূর্তে নবীন প্রজন্মের বেশ কিছু শিল্পী আরও সুন্দর করে দেওয়ালে ফুটিয়ে তুলছেন। সেই ছবিতে অপলক নয়নে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা দুর্গার দিকে তাকিয়ে রয়েছেন। তার হাতে রয়েছে আরতির সরঞ্জাম এবং সেই সরঞ্জামের আশেপাশে আমরা দেখছি বাংলার নারী পুরুষকে, যারা মোদী এবং তার সঙ্গে মা দুর্গা দুজনের দিকেই এক নজরে চোখ রেখেছেন। নিঃসন্দেহে এবারের পুজোয় শেষ পর্যন্ত কী থিম হয়, তার ফিনিশিং কতটা মোদীময় হয়ে ওঠে, সেই প্রশ্নের উত্তর পুজোর কয়েকদিন আগে পাওয়া যাবে। আপনারা প্রত্যেকে জানেন যে প্রথম সারির বড় বড় পুজো কমিটি তারা কখনোই তাদের থিম, এমনকি থিমের যে প্রাথমিক ছোঁয়া সেটাও ক্যামেরার সামনে আনতে চান না। কিন্তু তার অনেক অনেক আগে থেকেই তারা অন্তত দেওয়ালে এই ইঙ্গিত দিচ্ছেন যে ঠিক কি হতে চলেছে এবার চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে। অর্থাৎ পুজোয় এটাই এবারের ক্যাচলাইন, দেওয়াল লিখন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, চোরবাগান সর্বজনীন, কলকাতা।